নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিমোস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে সহেলির রিসেপশনের দিনের ভিডিও। সহেলি ওর বরকে স্কুটি করে চালিয়ে নিয়েই চলে গেল একসাথে। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম, আর সবাই মিলে এলাম হাঁটি হাঁটি করে একসঙ্গে সহেলির শ্বশুরবাড়ি দিতে সহেলিকে, কারণ সামনাসামনি যেহেতু তাই হেঁটেই চলে এলাম। কি মজার ব্যাপারটা না? আর আমরা দুজন মিলে ওকে রাখতে এসেছি, মানে আমি আর সায়ন্তিকা সহেলির সাথে ওর শ্বশুরবাড়িতে ওকে রাখতে এসেছি। শ্বশুরবাড়িতেও পৌঁছে গেছে, এবার এসেই ওর শুরু হয়ে গেছে নিয়ম সমস্ত কিছু। এখন হচ্ছে ওর বরণ, এবার সবাই মিলে এরকম সিঁদুর পরানো চলছে। তো আগে আগে দেখতে থাকুন কি হয়। কবে থেকে অপেক্ষা করে করে সহেলির বিয়ে করে করে বিয়েও শেষ হয়ে গেল, আবার সহেলির শ্বশুরবাড়িও চলে আসলো, আবার এত কিছু হয়েও গেল। সব কত সময়টা যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এখন হচ্ছে ওর এইগুলো সবাই ওর সম্পর্কে শাশুড়ি মা হয়। তো এখন এই সমস্ত সিঁদুর পরানো চলছে। আর দাঁড়ানো শাশুড়ি মাকে আপনাদের দেখায়। এই যে ইনি হচ্ছেন সহেলির নিজের শাশুড়ি মা, মানে কৃষ্ণদার মা। তো বৌমা গেলেই নোয়া পরিয়ে দিতে হয়, এটা আমাদের এখানকার নিয়ম। আপনাদের ওখানকার কীরকম জানি না, তবে আমাদের এখানে এটাই হয়ে থাকে। প্রথম বৌমারা ঘরে গেলে শাশুড়ি মাদের নোয়া পরাতে হয়, মানে শাশুড়ি মারা বৌমাদের আর কি নোয়া পরিয়ে দেয়। এইবার এটা যেটা পড়াচ্ছেন এটা নাকি কৃষ্ণদার ঠাকুমা সহেলির জন্য আগে থেকে বানিয়ে রেখে গিয়েছিল। তো কিন্তু কৃষ্ণদার ঠাকুমা তো এখন আর নেই, তাই সহেলির শাশুড়ি মাই সহেলিকে ওটা পরিয়ে দিচ্ছে। খানা কাকা রাতে খেয়েছিলাম, খানা চাপ দিয়েছিল তাই তো বাবা খেয়ে এলুম। আবার আমাদের থেকে 1 প্লেট করে দাও মিষ্টি দিয়ে। এইবার এখন ওদের চলছে শুভচণ্ডী পুজো, ওদের আসলে এই সমস্ত করতে হয়। তারপরেই সহেলির একটা যা এসে কি করলো, ওর কোমরে একটা বড় কলসি চাপিয়ে দিল ভারী। তারপরে এই যে সহেলি তো দেখছি ভালোই হ্যান্ডেল করছে, ও কোনোদিনও আগে কলসি চাগিয়েছে বলে আমার মনেও হয় না। বেশ ভালোই ধরে রয়েছে, আবার হাসছেও, মনে হচ্ছে বেশ কমফোর্টেবল। তো আবারও এবার বরণ চলছে। আর এদিকে ক্যামেরার পেছন দিকে আমি আর সায়ন্তিকা বসে বসে সবটা ভিডিও করছিলাম। আর সায়ন্তিকাকে বললাম তুই আগে আগে সবটা শিখে নে, না হলে আবার তখন কে আর তোর সঙ্গে যাবে বল। সেই জন্য সে যাই হোক, এখন ও স্নানে গেছে আর আমরা দুজনে এসেছি ওর রুমে। আর আমরা একেবারেই বাড়ি থেকে স্নান টান সেরে এসেছি, আর এর মাঝেও আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সহেলির শ্বশুরবাড়িতে এসে। আর এই দেখুন সহেলির হাতের মেহেন্দিটা, আপনাদের তো দেখানোর সময়ই হয়ে ওঠেনি সেই ঠিক মতো। তো কেমন হয়েছে সহেলির মেহেন্দিটা জানাবেন কিন্তু। আর ওর হাতের মেহেন্দিটা কিন্তু আমি করে দিয়েছি, তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, একদম ভুলবেন না। তো দেখুন সহেলিকে কীরকম লাগছে, একদম পুরো পাক্কা বউ লাগছে। সত্যি কি ভীষণ যে সুন্দর লাগছে তাকে বলা যাবে না। আর এখন হচ্ছে সন্ধেবেলা, ওকে পার্লার থেকে সাজানো হয়ে গেছে, পার্লার থেকে সাজাতে এসেছিল অবশ্যই। ওর সাজানো অনেকটাই কমপ্লিট, পুরোটাই। এবার এখন ঠিক করা যাচ্ছে না যে মাথায় ঘোমটা দেবে কি না। তারপরে শেষমেশ ঠিক করলো যে হ্যাঁ মাথায় ঘোমটা দিয়েই দেবে। তো তারপর দেখতে থাকুন, এত ভালো লাগছে দেখুন না সহেলিকে, আমি তো একদম চোখ ফেরাতেই পাচ্ছি না। কৃষ্ণদা তো একদমই আরোই পারবে না চোখ ফেরাতে, কি যে মিষ্টি লাগছে ওকে। আর এই দিদিটাও আমাদের এখানকারই দিদি, এত ভালো সাজিয়েছে, এত মিষ্টি লাগছে সহেলিকে, সত্যি খুব ভালো। যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দিয়ে দেবো।
আর এখন আমরা যাচ্ছি, এবার ওকে সাজানো হয়ে যাওয়ার পর এবার আমরা সেটা দেখে এবার আমরা একটু সাজুগুজু করতে যাচ্ছি। আর এই ম্যাডাম ওকে এখন হেঁটে হেঁটে যাবে এই রেড কার্পেটের ওপর দিয়ে, সেটাই ভিডিও করে দিতে হবে। তো এটাই আমি করছিলাম, ভিডিও করছিলাম। আর চলুন আপনাদের দেখাতে থাকি ওই সহেলির রিসেপশনের গেটটা কীরকম সাজিয়েছে। তো এখন আসলাম, এখন বাজে 9:30, এখন বাজে ঘড়িতে হচ্ছে 7টা-8টা বাজে। তো এখন সহেলিকে সাজানো হয়ে গেছে ওর বাড়ি থেকে, এখন চলে কাছেই তো সায়ন্তিকার বাড়ি, তো ওর বাড়ি থেকে এখন আসলাম সায়ন্তিকার বাড়িতে। এখানে সাজুগুজু করে তারপরে আবার যাব সহেলির বাড়ি, কারণ ওখানে একটু যেহেতু ভিড় আছে তো ভাবলাম কাছেই যেহেতু সায়ন্তিকার বাড়ি তো ওখানেই সেজে নিই। তো চলে এলাম, আর চলুন সাজুগুজু করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর আমার চোখ দুটো প্রচণ্ড ফুলে গেছে সকালে একটু কান্নাকাটি করে। আমার চোখগুলো এতই ফোলা লাগছিল যে কাকিমা আমাকে গরম জল করে দিয়েছে। আমি গরম জল আর তুলো দিয়ে চোখের মধ্যে একটু সেক দিয়ে দিয়ে তারপরে একটু ঠিক করতে পেরেছি চোখগুলো। কাকিমা মানে সায়ন্তিকার মা, সাজুগুজুর আগেই এটা করেছি, তারপর শাড়ি টাড়ি পরে একসঙ্গে রেডি হয়ে এখন চলে এসেছি এই যে ওর বাড়িতে। এসে দেখি মানে সহেলির বাড়ি থেকে সবাই চলে এসেছে, আর এখানে কাকিমা আসেনি নাকি আমি ওটাই জানতে চাইছিলাম। তো কাকিমা আসেনি, আর এখন ওদেরকে এখানে পোজ দিতে বলছে ক্যামেরাম্যান, কাপল ফটো নেবে বলে। আর ওরা এখানে এত লজ্জা পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরা কি করবে জানি না। আর এখানে কাকু এসেছিল সহেলির বাবার, এটা সহেলির শাশুড়ি মা। দেখেছেন বৌমা শাশুড়ির কীরকম সুন্দর করে ঘুমটা ঠিক করে দিচ্ছে। আমাদের সহেলি হচ্ছে একদম গ্রেট, ভীষণ ভালো। তো এখানে সবাই মিলে এখন ছবি তোলা চলছে, ছবি তুলে আমরাও ছবি তুলেছি, তুলে এখন এইদিকে এসেছি একটু পকোড়া খেতে। চিকেন পকোড়া খেয়েছি বাচ্চু দাদার প্লেট থেকে নিয়ে, আর তারপরে খেয়েছিলাম আম পানার শরবত। হ্যাঁ, আর এইদিকে ভাবতে পারবেন না সায়ন্তিকা একদম কোমর বেঁধে, একদম আঁচলটা কোমরে বেঁধে ফুচকা খেতে নেমেছে। বলছে আমি যে কতদিন ফুচকা খাইনি তার ঠিক নেই, সেই জন্য একেবারে কোমর বেঁধে ফুচকা খেতে নেমে পড়েছে। বলেছে আগে আমি খাবো, তুই আমার ভিডিও করবি, তারপর তুই খাবি। তো ফুচকাটাও ভীষণ ভালো টেস্ট ছিল। আর একটা দেখাই, দেখুন এইদিকে চাঁদু দাদা আমাদের লুকিয়ে লুকিয়ে বসে বসে বৌদিকে ছাড়া চিকেন পকোড়া খাচ্ছে। চাঁদু দাদা, ও চাঁদু দাদা, এটা কিসের মতো খেতে লাগছে? পুরো চিকেন পকোড়া। লজ্জা করছে কেন? আরে ওর বিয়ে হচ্ছে, তোর নয়। তারপর আর কি প্রচুর নাচানাচি করলাম সবাই মিলে, প্রচুর মজা হয়েছে। এখন এইবার বসেছি সবাই মিলে খেতে, আর সায়ন্তিকার ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, সেই জন্য মুখ ওরকম করে বসে রয়েছে। তো চলুন মেনুতে কি ছিল আপনাদের বলতে থাকি খেতে খেতে। তো প্রথমে দিয়েছে স্যালাড, তারপরে দিয়েছে রায়তা, তারপরে ছিল ডিম ডেভিল, তারপরে ছিল নান, তারপর ছিল চানা পনির, তারপর ছিল পোলাও, আর তার সঙ্গে চিকেন কষা। একদম পারফেক্ট ম্যাচ, যেটা ভীষণ আমার পছন্দের খাবার এটা, পোলাও আর চিকেন কষা। তারপর আর কি যেমন হয় চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো। তাহলে আজ আমার ভিডিওটা এতটুকুই রইল। দেখা হবে সহেলির অষ্টমঙ্গলের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।